মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আশিক বেরাদার শাহেন শাহিদ আলম আশিক বেরাদার শাহেন শাহিদ আলম আশিক বেরাদার শাহেন শাহিদ আলম সুন্নত की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम মদিনায় যাইতে মনে চাইনি নবীরে দেখতে মনে চাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন নবীকে ভালোবাসতে হলে ঈমানদার হওয়া লাগবে নি আমার নবীর ভালোবাসাটাই তো ঈমান ঈমানটারে মজবুত করে নাও ঈমানটারে মজবুত করে সামনে আগায় যাও এর যুবক আল্লাহর গোলাম পাক্কা ঈমানের বড় দাম পাক্কা ঈমানের বড় দাম এর যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের শেষ পর্যায়ে শেষ অধিবেশনে আখেরি বক্তার সবুদর কণ্ঠস্বর বিশিষ্ট আলেম দ্বীন সুদূর কুমিল্লা থেকে আগত আপনাদের সুপরিচিত হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব হযরতকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुन दागाह नबाशी शायद के निगाहे कुन दागाह नबाशी देखा दाओ रसूलुल्लाह तुम्हें कादे आशिको তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার
মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত হৃদয় নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আনন্দপুর হাজী নুরুজ্জামান ভুইয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 22তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 22শে জানুয়ারি 2026 ইংরেজি, 12 জানুয়ারি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আজকের মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য গলার আওয়াজ উঁচু করে উঁচু কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো। আরো জোরে বলেন, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? মুসলমানের আওয়াজ বিড়ালের মতো নয়, মুসলিমদের আওয়াজ হবে সিংহের মতো। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান,
নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, বুসু ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, বুসু ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের ভিতর থেকে সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বনি আদমের সম্মান বাড়ায় দিলাম। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে চলাচলের জন্য বাহন দিলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিকের বন্দোবস্ত করলাম। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। জমিনের মধ্যে আমি আল্লাহ যাদেরকে বানাইলাম তাদের মধ্য থেকে বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বনি আদমকে সম্মান দান করলাম, আমি আল্লাহ বনি আদমকে মর্যাদা দান করলাম। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য বাহন দিলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিকের বন্দোবস্ত করে দিলাম। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ জমিনের মধ্যে যাদেরকে বানাইলাম তাদের মধ্য থেকে বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের মতো করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে বানান নাই। দুই পায়ে ভর করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন কোন প্রাণী আল্লাহর জমিনের মধ্যে নাই।
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বনি আদমকে সম্মান দান করলাম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বনি আদমকে এত পরিমাণ সম্মান বাড়াইলাম, আমার অন্য কোন সৃষ্টিকে এত পরিমাণ সম্মান দেই নাই। আল্লাহ তাআলা বলেন নাই ওয়ালাকাদ কাররামনা আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের সম্মান বাড়াইলাম। আল্লাহ তাআলা বলেন নাই আমি আল্লাহ মুসলমানদের সম্মান বাড়াইলাম, এমনটা বলেন নাই। বরং আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ বনি আদম, আদম সন্তান সবগুলারে সম্মান বাড়ায় দিলাম। আমরা আশরাফুল মাখলুকাত, মানুষ হিসেবে সম্মান। আল্লাহর নবী একটা ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন ও পয়গম্বর, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়াইলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও সাহাবী, এটা কি মানুষ না? আওয়ালাইসাত নাফসা, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়াইলাম, আমি তো মানবতাকে সম্মান করলাম। তার মানে আল্লাহর জমিনের মধ্যে মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আরে আল্লাহর গোলাম, মানুষ জীবিত থাকলেও সম্মান, মরে গেলেও সম্মান। মানুষ মরে গেলে তার মৃত দেহটার সাথে যেমন তেমন আচরণ করা যাবে না, যেমন মনে চায় তেমন আচরণ করা যাবে না। মানুষ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, এই মৃত লাশটার অসম্মান করা যাবে না, অঙ্গ বিকৃতি করা যাবে না, আগুনের মধ্যে পুরানো যাবে না। কারণ মানুষের সম্মান স্বয়ং দিয়েছেন কে? ইসলাম বলে মানুষটাকে, মৃত লাশটাকে গোসল দাও, গরম পানি দিয়া গোসল দাও, তারপরে খাটিয়ার মধ্যে শোয়াও, সাদা কাপড় দিয়া প্যাকেট করে দাও, তারপরে খাটিয়ার মধ্যে শোয়ায় দাও। এরপরে বিশাল একটা ময়দানের মধ্যে নিয়ে যাও, বিশাল একটা প্রোগ্রাম করো। প্রোগ্রামের ডানে বায়ে রাখা যাবে না, প্রোগ্রামের পেছনে লাশটাকে রাখা যাবে না, সবার সামনে লাশটারে রেখে দাও। তারপরে বিশাল একটা প্রোগ্রাম করো, বিশেষ একটা ঘোষণার মাধ্যমে তুমি তাকে কবরস্থ করে দাও। তার মানে মানুষ জীবিত থাকলেও সম্মান, মানুষ মরে গেলেও সম্মান দান করে দিয়েছেন কে? বনি আদমের সম্মান দিয়েছেন কে? শুধু তাই না, মানবতা যেখানে বিপন্ন, ইসলাম তার সাহায্যের হাত বাড়ায় দেয়। আমরা মানুষ যখন বিপদগ্রস্ত হয়, বন্যায় বিপদগ্রস্ত হয়, আমরা শুধু মুসলমানদেরকেই ত্রাণ দেই না, হিন্দুদেরকেও ত্রাণ দেই, বৌদ্ধদেরকেও ত্রাণ দেই, অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও আমরা ত্রাণ দেই। কারণ ইসলাম বলে মানবতা যেখানে বিপন্ন, সাহায্যের হাত বাড়ায় দাও। তার মানে মানবতার দাম ইসলামের মধ্যে অনেক বেশি। ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষের সম্মান বাড়াইলেন, অন্য কোন ধর্মে এত পরিমাণ সম্মানের কথা মানুষের ব্যাপারে বলেন নাই, বলা হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান এত পরিমাণ বাড়াইলেন। আল্লাহ বলেন জমিনের মধ্যে যাদেরকে বানাইলাম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করলাম। এরপরে আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ বনি আদমকে জলস্থলে সমুদ্রের মধ্যে চলাচলের জন্য বাহন দিলাম। মানুষ চলাচলের জন্য স্থলের মধ্যে যখন আমরা চলাচল করি, এই চলাচল করার জন্য আমরা গাড়ি ব্যবহার করি। গাড়ির ইঞ্জিন তৈরি করার মেধা দিয়েছেন কে? মানুষ সমুদ্রের মধ্যে চলে, বিশাল বড় বড় জাহাজ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়, এক দেশ থেকে আরেক দেশে মালামাল নিয়ে যায়। একটা জাহাজ প্রায় হাজার হাজার গাড়ি বহন করতে পারে। এই জাহাজগুলাকে সমুদ্রের মধ্যে বাসায় রাখলো কে? মানুষ সব কিছুর উপরে নিয়ন্ত্রণ নিতে পারে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন মেধা দিয়েছেন, মানুষ তার মেধা দিয়ে চিন্তা করে পাখি দেখে বিমান আবিষ্কার করে ফেলে। দুই ভাই আমেরিকাতে, দুই ভাই পাহাড়ের উপরে শুয়ে শুয়ে কত যে পাখি দেখেছে তার কোনো হিসাব নাই। পাখি দেখে 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 গবেষণা করতে করতে বিমানের আবিষ্কার করে ফেলল। শুধু বিমানের আবিষ্কার না, মানুষ চাঁদের দেশের মধ্যে চলে যায়, সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা বানায়, টানেল বানায়, বানায় কি বানায় না? এরপরে পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়। এই মানুষকে এগুলো তৈরি করার মেধা দিয়েছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পবিত্র রিজিকের বন্দোবস্ত করে দিলাম মানুষকে। রিজিকের মালিককে, রিজিক দেয় কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। জমিনের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীগুলাকে রিজিক দেয় একজন। চিল্লায় বলেন তিনি কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমার আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুকত আছে, সবাইকে আমার আল্লাহ রিজিক দেয়। কাউকে আল্লাহ তাআলা না খাওয়ায়া রাখে না। তিমি মাছকে খানা দেয় কে? সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, অনেক খানার প্রয়োজন। এক লোকমা যে কত খাবার, অনেক পরিমাণ খাবার প্রয়োজন। এই খাবারগুলো ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ তাআলা সবাইকে রিজিক দেয়, কাউকে না খাওয়াইয়া রাখে না। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রিজিক দেয়, কাউকে রিজিক না দিয়া রাখেন না। এজন্য রিজিকের মালিক একমাত্র কে? এরপর আল্লাহ বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ জমিনের মধ্যে যাদেরকে বানাইলাম তাদের মধ্য থেকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম। তার মানে মানুষ সব কিছুর উপরে কন্ট্রোল করতে পারে, মানুষ সব পারে। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের সম্মান বাড়ায় দিলাম, কারণ মানুষ সব কিছুর উপরে কন্ট্রোল করতে পারে, সব জিনিসের উপরে নিয়ন্ত্রণ নিতে পারে। এজন্য আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলাম। শুধু তাই না, আমি আল্লাহ মানুষের খেদমতে সব কিছু বানাইলাম। আসমান বানাইলেন মানুষের খেদমতে, চাঁদ বানাইলেন মানুষের খেদমতে, সূর্য বানাইলেন মানুষের খেদমতে, আর মানুষকে বানাইলেন কার ইবাদতের জন্য? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইলাম। মানুষ এবং জিনকে কার ইবাদতের জন্য বানাইলেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইলেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। জমিনের মধ্যে যা কিছু আছে, যারা আছে, তাদের মধ্য থেকে বনি আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। মানুষ বড় শ্রেষ্ঠ। এরা আল্লাহর গোলাম। এরপর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়া দিলাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, মানুষ তুমি চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফের হতে পারো, তবে জেনে রাখো
মুমিন হলে পাইবা জান্নাত, কাফের হলে যাইবা জাহান্নামে। আল্লাহ তাআলা মানুষকে এত পরিমাণ স্বাধীনতা দিলেন, ডানের রাস্তাও খোলা, বামের রাস্তাও খোলা। মানুষ চাইলে ডান দিকে যেতে পারে, চাইলে বাম দিকেও যেতে পারে, চাইলে ডানপন্থীও হতে পারে, চাইলে বামপন্থীও হতে পারে। আমরা কোন পন্থী হব? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। মানুষকে আল্লাহ এত পরিমাণ স্বাধীনতা দিলেন, মানুষ চাইলে ভালো হতে পারে, আবার মানুষ চাইলে খারাপ হতে পারে। মানুষ ভালো হলে অনেক ভালো, মানুষ খারাপ হলে অনেক খারাপ। মানুষ ভালো হলে ফেরেশতার চাইতেও ভালো, মানুষ খারাপ হলে পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কেন? মানুষ তার প্রমাণ। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলে, একজন মানুষ আরেকজন মানুষকে জবাই করে ফেলে, সমুদ্রের মধ্যে পালায় দেয়, আছে না নাই? শুধু তাই না, এমনও মানুষ জমিনের মধ্যে আছে যার বদ নজর থেকে ছোট বাচ্চা পর্যন্ত রেহাই পায় না। এমনও মানুষ জমিনের মধ্যে আছে যার বদ নজরে গাছের ফল পর্যন্ত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তার মানে মানুষ খারাপ হলে পশুর চাইতেও নিকৃষ্ট, মানুষ খারাপ হলে পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আদমিয়ত লাজমারস ওদের আগর বুনবাশুদ হই জমাজ। আদমিয়ত লহম শাহমা পুশতিনিস, আদমিয়ত জুজরে জয়ে দুসতিনিস। মানুষ খারাপ হলে বড় খারাপ, আর মানুষ শ্রেষ্ঠ হলে ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ। তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যে সময় আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আদমকে সাজদা দাও। সব ফেরেশতারা পয়গম্বর আদম নবীকে সাজদায় লুটায় পড়লো, আদম নবীর সম্মানে সাজদায় লুটায় পড়লো। সাজদা করে নাই একজন, বলেন কি? ইবলিস সাজদা করে নাই, অহংকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এ ইবলিস, তুই কেন সাজদা করিস নাই? কোন জিনিসে তোকে বাধা দিল? ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আর আদম হলো মাটির তৈরি। আগুনের লেলিহান শিখা সব সময় উপরের দিকে থাকে, আর মাটি সব সময় নিচের দিকে থাকে। অতএব আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করব না, এটা কখনো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ইবলিস বানায় দিলেন, অভিশপ্ত বানায় দিলেন, শয়তান বানায় দিলেন। ইবলিস এত বড় আবেদ ছিল, এত পরিমাণ ইবাদত করত, জমিনের এমন কোন জায়গা নাই যে তার সিজদা করে নাই। কিন্তু একটা বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা 6.5 লক্ষ বছরের আমল বাতিল করে দিলেন। ফেরেশতারা আদম নবীকে সিজদা করল, তার মানে প্রমাণ হয় মানুষের সম্মান ফেরেশতাদের চাইতেও বেশি, মানুষ শ্রেষ্ঠ হলে ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে অনেকগুলা প্রশ্ন করলেন, আদম নবী প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। একই প্রশ্ন ফেরেশতাদেরকে করলেন, ফেরেশতারা উত্তর করতে পারে নাই। তার মানে প্রমাণ হয় মানুষ শ্রেষ্ঠ হলে ফেরেশতাদেরকেও ছাড়িয়ে যায়। আদমিয়াত লাজমাস ওদের আগর বুনবাশুদ হই জমাজ। আদমিয়াত লহম শাহমা পুশতিনিস, আদমিয়াত জুজরে জয়ে দুসতিনিস। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মান দান করলেন,
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম, এত পরিমাণ সুন্দর করে বানাইলাম, আমার অন্য কোনো সৃষ্টিকে এত পরিমাণ সুন্দর করে বানাই নাই। শুধু মানুষটাই সুন্দর না, তার ব্রেনটাও বড় সুন্দর, মানুষের সৃজনশীলতাও বড্ড সুন্দর। মানুষ চাইলে অনেক কিছু পারে, মৃত্যু ছাড়া মানুষ সব কিছু করতে পারে, মৃত্যু ছাড়া মানুষ সব কিছু করতে পারে। মানুষে ব্রেন দিয়ে চিন্তা করে করে অনেক কিছু হয়ে যায়, জিরো থেকে হিরো হয়ে যায়। মানুষ ব্রেন দিয়ে চিন্তা করে করে তার জীবনকে পরিবর্তন করে ফেলে। মানুষ বড় দামি সম্পদ, মানুষ বড় দামি সম্পদ। কত পরিমাণ দামি আল্লাহ নবী জানায় দেয়, পৃথিবীতে যত সম্পদ আছে, যত সম্পদ আছে রূপার খনি স্বর্ণের খনি, তার চাইতেও দামি সম্পদ হলো মানব সম্পদের খনি। ও মা ও বোন, সন্তানের যত্ন নেন। আপনি তো জানেন না আপনার গর্ভ থেকে কে আসতেছে, আপনার গর্ভ থেকে আগামী দিন কি আসতেছে আপনি তো জানেন না। কোন মহাবীর পুরুষকে আপনার গর্ভে আল্লাহ তাআলা পাঠায় দেয়। নিজের হেফাজত করেন, নামাজগুলো পড়েন, আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর ভয় নিয়ে চলেন, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান, স্বামীর মালের হেফাজত করেন, আল্লাহকে ভয় করে চলেন। ও মা, আপনাদের গর্বের বড় দাম। ওমা, আপনাদের পেট থেকেই তো এসেছে বড় বড় আল্লাহর ওলিরা, আপনাদের পেট থেকেই তো এসেছে বড় বড় নবীরা, আপনাদের পেট থেকেই তো এসেছে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আপনার পেট থেকেই তো এসেছে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, আপনাদের পেট থেকেই তো এসেছে বড় বড় আল্লাহর ওলিরা। মানব সম্পদের খনি বড় দামি খনি। আল্লাহর নবী মানব সম্পদকে কাজে লাগাইতেন। কেমন করে কাজে লাগাইতেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অমুসলিম, পরে হইছেন মুয়াজ্জিন। প্রথমে ছিলেন মুশরিক, তারপরে হইলেন মসজিদের মুয়াজ্জিন, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধের ময়দান থেকে তিনি ফিরে আসছিলেন। পথিমধ্যে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী পথিমধ্যে নামাজের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন। পাশেই ছিল একটা অমুসলিম পল্লী, অমুসলিমদের গ্রাম। বেলাল যখন আজান দিচ্ছে, কিছু অমুসলিম কিশোর ছেলে বেলালের আজানকে ব্যঙ্গ করতে শুরু করলো, বেলালের আজানকে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো। ব্যাপারটা মনের মধ্যে কষ্ট পাওয়ার মতো বিষয়। আল্লাহ নবী খেয়াল করে দেখলেন, যারা বেলালের আজানকে ব্যঙ্গ করতেছে, বেলালের আজানকে যারা ঠাট্টা বিদ্রুপ করতেছে, এই ছেলেদের মধ্যে একটা ছেলের, একটা কিশোরের আওয়াজ বড় সুন্দর, একটা কিশোরের গলার আওয়াজটা বড় সুন্দর, তার আজানটা বড় সুন্দর। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, যাও এই ছেলেদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম কিশোরদেরকে ধইরা নিয়ে আসলেন। আনার পর কিশোরেরা নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই কিশোরেরা, তোমরা যারা বেলালের আজানকে ব্যঙ্গ করতেছিলা, তোমাদের মধ্যে একজন কিশোরের আওয়াজটা বড় সুন্দর, তার গলার কণ্ঠটা বড় সুন্দর, আমাকে দেখায় দাও সে কোন কিশোরটা। এবার আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল তুলতে আরম্ভ করলো, আমাকে দেখায় দিল। এখন নবী আমারে পাইছে। আল্লাহর নবী আবু মাহজুরাকে ধরলেন, বাকি অমুসলিম ছেলেদেরকে ছেড়ে দিলেন, বিদায় করে দিলেন। আবু মাহজুরাকে ধরলেন, আবু মাহজুরাকে ধইরা ডাক দিয়া বললেন, এইবার তুমি আজান দাও। বেলালের আজানকে তুমি ব্যঙ্গ করতেছিলা, ঠাট্টা বিদ্রুপ করছিলা, এখন তুমি আজান দাও। আবু মাহজুরা ডাক দিয়া বলে, নবী, আমি তো আজান দিতে পারি না, আমি তো আজান দিতে জানি না।
আল্লাহর নবী বললেন, তুমি আজান দিতে জানো না? আসো আমি নবী তোমারে আজান শিখিয়ে দেই, আমি নবী তোমারে আজান শিখিয়ে দেই। আল্লাহর নবী আবু মাহজুরার মাথার উপরে মোবারক হাত রেখে আল্লাহর নবী বললেন, এই আবু মাহজুরা, আমি যা বলবো তুমি তা বলতে পারবা কিনা বলো। আবু মাহজুরা ডাক দিয়া বললেন, নবী হে, আপনি যা বলবেন আমি আপনার সাথে বলতে পারবো। আল্লাহর নবী তার মোবারক হাত আবু মাহজুরার মাথার চুলের উপরে রেখে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে আবু মাহজুরা, হে আবু মাহজুরা, পড়ো, তুমি আমার সাথে পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরাও নবীর সাথে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীও পড়ে, আবু মাহজুরাও পড়ে। আবু মাহজুরা বলে, আমি অমুসলিম, আমি একজন মুশরিক, কিন্তু যখন আমার নবী, আমার মায়ার নবী আমার মাথার মধ্যে মুবারক হাত রেখে যখন আমাকে আজান শিক্ষা দিচ্ছিলেন, আমার হৃদয়টা বড় প্রশান্ত হয়ে গেল, কেমন যেন আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল, আমার হৃদয়টা প্রশান্ত হয়ে গেল। আজান শিখানোর পরে, আজান শেষ হওয়ার পর আবু মাহজুরা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আপনি যখন আমার মাথার চুলের উপরে হাত রাখলেন, কেমন যেন আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেল, আমার শরীরটা শীতল হয়ে গেল। ও নবী, আপনি এখানেই শেষ করবেন না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা। আবু মাহজুরা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, আমি আপনার হাতে কালিমা করে মুসলিম হইলাম, আপনার কাছ থেকে আজান শিক্ষার সৌভাগ্য আমি লাভ করলাম। ও নবী, আমি আপনার কাছে একটা জিনিস চাই। আল্লাহর নবী বললেন, তুমি কি চাও? আবু মাহজুরা ডাক দিয়া বলে, নবী, আমি চাই আপনি আমার পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ, মসজিদে হারামের মুয়াজ্জিন বানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু মাহজুরা, তোমার কণ্ঠটা বড় সুন্দর, তোমার আজানটা বড় সুন্দর, যাও, আমি নবী তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহর মুয়াজ্জিন বানায় দিলাম। আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য, ব্যঙ্গ করতে এসে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। আল্লাহর নবী যখন আবু মাহজুরাকে আজান শিখাচ্ছিলেন, আল্লাহর নবীর হাত মুবারক কোথায় ছিল? আবু মাহজুরার মাথার উপরে। আবু মাহজুরা নবীর এই স্মৃতিকে ধারণ করার জন্য মাথার যেই চুলের উপরে নবীর হাত মোবারক লেগেছে, আবু মাহজুরা মরণের আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত ওই মাথার চুলগুলা কাটেন নাই। ডানে দিয়া চুল কাটে, বামে দিয়া চুল কাটে, পেছন দিয়া চুল কাটে, কিন্তু নবীর হাত মোবারক মাথার যেই চুলের উপরে লেগেছে ওই চুলগুলা আবু মাহজুরা কাটে না। চুলগুলো বড় হতে হতে অনেক বড় হয়ে যায়। আবু মাহজুরা চুলগুলাকে পাগড়ি পেঁচায় রাখতেন মাথার মধ্যে। সবাই ডাক দিয়া বলে, আবু মাহজুরা, তুমি কেমন করে চুল কাটলা? কেমন দেখায় তোমারে? আরবের কেউ তো এরকম করে চুল কাটে না, তুমি কেমন করে আবার কাটিং দিলা? কেমন দেখায় তোমারে? মাঝখান দিয়া সামনে দিয়া তুমি চুলগুলা বড় রাখলা, ডানে দিয়া বামে দিয়া চুল নাই, পেছন দিয়া চুল নাই, সামনের চুলগুলা তোমার অনেক বড়, দেখতে তোমারে কেমন দেখা যায়? আবু মাহজুরা ডাক দিয়া বলে, আমি আমার মায়ার নবীর সামনে হাঁটু গেড়ে বসছিলাম, আল্লাহর নবী আমাকে আজানের প্রত্যেকটা বাক্য শিখাইলেন। আমি চাই আমার মায়ার নবীর হাত মোবারক আমার মাথার যে চুলগুলার উপরে লেগেছে, আমি চাই আমার এই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে ঢুকবো। আবু মাহজুরা ডান দিক দিয়া চুল কাটে, বাম দিক দিয়া চুল কাটে, পেছন দিয়া চুল কাটে, কিন্তু যেই জায়গার মধ্যে নবীর হাত মোবারক লাগলো ওই চুলগুলা ইন্তেকালের মরণের আগ পর্যন্ত চুলগুলা কাটেন নাই। চুলগুলা বড় হতে হতে অনেক বড় হয়ে যায়, মাথার মধ্যে চুলগুলা তিনি পাগড়ির মতো পেঁচায় রাখতেন। তার মানে সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতো, কেমন ভালোবাসতো। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আশিক বেরাদার শাহেদ আলম আশিক বেরাদার শাহেদ আলম আশিক বেরাদার শাহেদ आलम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम মদিনায় যাইতে মনে চাইনি নবীরে দেখতে মনে চাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন নবীকে ভালোবাসতে হলে ঈমানদার হওয়া লাগবে নি আমার নবীর ভালোবাসাটাই তো ঈমান ঈমানটারে মজবুত করে নাও ঈমানটারে মজবুত করে সামনে আগায় যাও এর যুবক আল্লাহর গোলাম পাক্কা ঈমানের বড় দাম পাক্কা ঈমানের বড় দাম এর যুবক
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের কোনো ভয় নাই, ঈমানদারদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এজন্য ঈমানটারে মজবুত করে নাও। ঈমানের পথে চলতে গেলে বিপদ আসবে, বাধা আসবে। ঈমানদারের পথে চলতে গেলে, ঈমানের পথে চলতে গেলে জেল জরিমানা হতে পারে কি পারে না, হামলা মামলা আসতে পারে কি পারে না। ঈমানদার এগুলাকে ভয় করে না, কারণ ঈমানদার জানে মুমিনদের বিজয় একদিন হবে, ওই বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। এর যুবক, ঈমানটারে মজবুত করে নাও। কেমন ঈমান? ওই জালেম বাচ্চা ডাক দিয়া বলে, রে যুবক তোরা কি মুসলমান ঈমানদার? বলে হ্যাঁ আমরা মুসলমান ঈমানদার। তো আমার পায়ে সেজদা কর। ওই তিনটা যুবক ভাই ডাক দিয়া বলে, একবার এই কথা বলেছেন, দ্বিতীয়বার আর এই কথা বলবেন না। মরতে আমরা রাজি হয়ে যাব, তারপরে কোনো বেঈমানের পায়ে সেজদা করতে রাজি না। ওরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষ কবরে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়। সেজদা দেয় কি দেয় না? এরে বান্দা, তুমি তো জানো না সেজদা হলো একমাত্র আমার আল্লাহর হক। তুমি আল্লাহর হক আল্লাহরে না দিয়া তুমি আল্লাহর গোলামকে দিলা, আল্লাহর দাসকে দিলা, আল্লাহর গোলামকে দিলা। এর চাইতে বড় জুলুম তো আর জমিনে হতে পারে না। এরে বান্দা মনে রাখবা, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করার নাম হলো শিরক, এক প্রকার শিরক। ভালো করে মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমি আল্লাহ চাইলে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। যারা আল্লাহর সাথে শিরক করবে, যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও, কিন্তু তোর এই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ দয়ার পাহাড় নিয়া, ক্ষমার পাহাড় নিয়া তোর সামনে হাজির হয়ে যাব। কিন্তু তোর এই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ থাকে, তাহলে আমি আল্লাহ তোরে ক্ষমা করব না। আরে আল্লাহর গোলাম, শিরকের গুনাহ বড় মারাত্মক। আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কোনো ওজনই দেওয়া হবে না। ও মা ও বোন, অনেকে আছে, অনেক মহিলারা আছে, সন্তানের জন্য মাজারে গিয়ে সেজদা দেয়, সন্তানের জন্য বাবার পায়ে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? ও মা ও বোন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুইটাই দেই, আবার কাউকে কোনোটাই দেই না। এজন্য সন্তান চাইবেন একমাত্র কার কাছে? ও মা ও বোন, তাদেরকে বুঝাই দিবেন, বাবার পায়ে সাজদা দিয়া নিজের নামটারে মুশরিকদের খাতায় লেখাবেন না। জালেম বাচ্চা ডাক দিয়া বলে, রে যুবক, তোরা কি মুসলমান ঈমানদার? বলে হ্যাঁ আমরা মুসলমান ঈমানদার। তো আমার পায়ে সেজদা কর। যুবক তিনটা চিল্লায়া ডাক দিয়া বলে, মরতে আমরা রাজি হয়ে যাব, তারপরও কোনো বেঈমানের পায়ে সেজদা করব না।
জালেম বাচ্চা ডাক দিয়া বলে, আমারে সাজদা করবি না তো তোদেরকে তেলের ডেগের মধ্যে ফালায় দেওয়া হবে, আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে। এই তাড়াতাড়ি তেলের ডেগ গরম কর, তেলের ডেগ গরম কর। ওই তিনটা যুবকের তেলের ডেগের মধ্যে ফালায় দাও, হাতে পায়ে রশি লাগাইয়া তেলের ডেগের মধ্যে ফালায় দাও। এমন সময় পেছন থেকে মন্ত্রী সাহেব ডাক দিয়া বলে, বাচ্চা আমার পক্ষ থেকে একটা পরামর্শ, বড় যে দুইটা ভাই আছে, বড় দুইটা ভাইরে হাতে পায়ে রশি লাগাইয়া তেলের ডেগের মধ্যে ফালাইয়া দেন। ছোট যে ভাইটা আছে, ছোট ভাইটারে আমার কাছে দিয়া দেন, আমি তারে কৌশলে বেঈমান বানাইয়া দেব। বাচ্চা ডাক দিয়া বলে, তুমি কি কৌশল ব্যবহার করবা? বলে, মুসলমানের ঈমানটারে ধ্বংস করার জন্য দুনিয়াতে যে সমস্ত হাতিয়ার আছে, এর মধ্যে একটা হাতিয়ার হলো বেপরদা নারী। বেপরদা নারীর মাধ্যমে যুবকের ঈমানটারে নষ্ট করে ফেলব। বলে কিভাবে? বলে, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আমার ওই সুন্দরী মেয়ের মাধ্যমে যুবকের ঈমানটারে নষ্ট করে ফেলবো। বলে কেমন করে? বলে, যুবকেরা আমার বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নেওয়ার পর গোপন একটা রুমের মধ্যে আটকায় দিব, এরপর আমার সুন্দরী মেয়েটাকে সাজাইয়া পরাইয়া যুবকের রুমের মধ্যে পাঠায় দিব। আশা করি যুবক আমার সুন্দরী মেয়ের পাগলামিতে পইরা, আমার সুন্দরী মেয়ের প্রেমে পইরা যুবক তার ঈমানটাকে নষ্ট করে ফেলবে। বাচ্চা ডাক দিয়া বলে, ঠিক আছে, ছোট ভাইটারে ছেড়ে দিলাম, বড় দুইটা বাইরে হাতে পায়ে রশি লাগাইয়া তেলের ডেগের মধ্যে ফালাইয়া দাও। এবার বড় দুইটা ভাইরে যখন হাতে পায়ে রশি লাগাইয়া তেলের ডেগের মধ্যে ফালাইয়া দিবে, এমন সময় বড় দুইটা ভাই হাসতে শুরু করলো, হাসাহাসি শুরু করলো। সবাই হাজার হাজার মানুষ তাকায় আছে, সবাই ডাক দিয়া বলে, এখন তোমাদেরকে তেলের ডেগের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। এত বিপদের সময় তোমাদের কান্না করার দরকার, এত মুসিবতের সময় তোমাদের কান্না করার দরকার, তোমরা হাসো কেন? ওই দুইটা ভাই ডাক দিয়া বলে, আমরা দেখতেছি আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। ইয়া এলাহি मुझसे मुझको दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এবার দুইটা বড় ভাই আল্লাহর নামের স্লোগানের মধ্যে চলে গেল। তেলের ডেগের মধ্যে যাওয়ার পর কিছুক্ষণ পর সবাই তাকায় দেখে তেলের ডেগের মধ্যে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, হাড্ডিও নাই, মাংস নাই, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। এই দৃশ্য দেখার পর হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিক দিয়া ছোট ভাইটারে ওজির তার বাড়িতে নিয়ে গেল, গোপন একটা রুমের মধ্যে আটকায় দিল। সুন্দরী মেয়েটাকে ডাক দিয়া বলে, এরা আমার সুন্দরী কন্যা, তোকে একটা কাজ করতে হবে, তোমার জন্য সুন্দর একটা যুবক নিয়ে আসছি, সুদর্শন একটা যুবক নিয়ে আসছি, তোর একটা কাজ করতে হবে, সময় মাত্র 1 মাস, 1 মাসের ভিতরে যুবকের বেঈমান বানায় দিতে হবে, পারবি কিনা বল? তুই এমন ভাবে সাজিয়া গুজিয়া যুবকের রুমের মধ্যে চলে যাবি, যুবক তোর সুন্দর চেহারা দেখে ঈমানটাকে নষ্ট করে ফেলবে। 1 মাস সময় দিলাম, 1 মাসের ভিতরে যুবকের ঈমানটারে তুই নষ্ট করে ফেলবি। যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা জান আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমি এমন ভাবে সাজিয়া গুজিয়া যুবকের রুমের ভিতরে ঢুকে যাব, আশা করি যুবক আমার সুন্দর চেহারা দেখে আমার প্রেমের পাগলামিতে পইরা যুবক তার ঈমানটারে হরণ করে ফেলবে, যুবক তার ঈমানটারে নষ্ট করে ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলে, ও বেঈমানের দলেরা, মুসলমানের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ যেই বাতি জ্বালায় দিব ওই বাতি নিবানের ক্ষমতা দুনিয়ার কোনো বেঈমানের নাই।
লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ বলেন আমি আল্লাহ যেই বাতি জ্বালায় দিব ওই বাতি নিবানের ক্ষমতা কারো নাই। বেঈমানেরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে দেওয়ার জন্য, কিন্তু বেঈমানরা জানে না ইসলাম হলো একটা চারা বীজের মতো। চারা বীজ জমিনের মধ্যে গেড়ে দিলে বড় একটা চারা গাছ হয়ে উপরের দিকে উঠে যায়। ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যে যারা আঘাত করবে, ইসলামকে যারা মাটির নিচে গেড়ে দিতে চায়, বরং ইসলাম চারা বীজের মতো উপরের দিকে উঠতে থাকবে।